আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদেরকে একটা গল্প শোনাবো। গল্পটা হচ্ছে জালালউদ্দিন রুমির গল্প। গল্পটা হচ্ছে সেই কালো তিথির পাখিটি। রুমি একটা বনভূমির মাঝ দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেলেন। রুমি যখন ভাবছেন যে পাখিটাকে কিভাবে খাবেন, আগুনে ঝলসে খাবেন নাকি তরকারি রান্না করে, তখন পাখিটি বলে ওঠে, রুমি, তুমি তোমার এই জীবনে এত গোস্ত খেয়েছ, অথচ তোমার এই আমিষের আকুতি শেষ হয় না। তুমি যদি আমাকে মুক্ত করে দাও, আমি তোমাকে 3টি পরামর্শ দেব, যা তোমার জীবনকে সন্তোষ আর শান্তিতে ভরে দেবে। রুমি কিছুটা বিচলিত হয়ে বলেন, আমার হাতে বসেই প্রথম পরামর্শটা দাও। যদি পছন্দ না হয়, সঙ্গে সঙ্গে হত্যা করব তোমাকে। পাখিটি রাজি হয়, বলে, তুমি সব সময় তোমার বন্ধুদের উদ্ভট সব আলোচনায় বিচলিত হয়ে পড়ো। এর চেয়ে তাদেরকে তাদের মতো থাকতে দাও, তাতে তোমার জীবন শ্রেয়তর হবে। রুমি কিছুটা চিন্তা করে নিয়ে ভাবতে থাকেন, পাখিটার কথায় বোধ আছে, সুতরাং দ্বিতীয় পরামর্শ দিতে বলেন। পাখি বলে, তুমি আমায় ছেড়ে দিলে ওই গাছের ডালে বসে দ্বিতীয় পরামর্শটা দেব। রুমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পাখিটিকে ছেড়ে দেন, আর পাখি গিয়ে কাছে একটি ডালে বসে। পাখিটি পাখিটা এবার তার দ্বিতীয় পরামর্শের কথা বলে। রুমি রুমি অতীতকে কখনো পাল্টানো যায় না, সুতরাং বর্তমান মুহূর্তটিকে উপভোগ করো আর ভবিষ্যতের জন্য বাঁচো। যা হোক, বড় বোকামি করেছো তুমি। আমার পেটের মধ্যে 3 কেজি হীরা আছে, তুমি এটা পেলে তোমার 3 পুরুষ বসে খেতে পারতো। সাংঘাতিক গাবড়ে গিয়ে রুমি তিতিরের পেছনে রেগে ছুটতে থাকেন, তাকে আবার ধরতে। পাখি তখন জোরে জোরে বলে, রুমি, তুমি দেখছি আমার পরামর্শ একেবারেই শুনলে না। আমার নিজেরই ওজন যেখানে 2 কেজির বেশি নয়, আমার পেটে কি করে 3 কেজি হীরা থাকবে? তুমি দেখছি এখনো উদ্ভট আর বোধহীন কথায় প্রতিক্রিয়া দেখাচ্ছ। দ্বিতীয়ত, আমি এরই মাঝে তোমাকে ছেড়ে গেছি। তোমার জীবনে এখন আমি অতীতের বিষয়। পুরোপুরি স্তম্ভিত হয়ে রুমি তৃতীয় পরামর্শের জন্য অনুরোধ করেন। তিতির পাখিটি বলে, রুমি, শোনো, সবাইকে উপদেশ দিতে যেও না, শুধু তাদের উপদেশ দাও যারা সেটা শুনবে, মনে রাখবে। মনে রেখো, কিছু কাপড় এত জীর্ণ হয়ে যায় যা আর কখনো সেলাই করা যায় না। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে।